এখানে একটু পরপরই মসজিদ, মসজিদের অভাব নেই। আর প্রতিটা মসজিদ আপনি দেখার মতো মসজিদ। মসজিদের ভেতরে বাহিরে সব মিলিয়ে অসাধারণ মসজিদগুলো। আর সামনে আমাদের গোল চক্রের ডান পাশে আছে আমাদের বাংলাদেশে বলে পুলিশ স্টেশন। আমরা এখানে পাশে পুলিশ স্টেশন আছে, তারপরে জেলখানাও আছে আশেপাশে, কিন্তু ওদিকে এখন যেতে পারবো না। পুলিশ স্টেশনের সাথে মনে করেন যে পাশাপাশি যখন গাড়ির জরিমানা আসে, তখন এখানে জরিমানা দেওয়ার জন্য আসতে পারেন। না হলে পাশেই এখানে আছে আবার ড্রাইভিং স্কুল যে বলে। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান, তারা শারজাতে, বিশেষ করে শারজাতে যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান, কখনো প্রাইভেট ইয়েতে যাবেন না। এটা হচ্ছে সরাসরি সরকারি স্কুল। সরকার থেকে এখানে স্কুলে ক্লাস দিয়ে থাকে আপনাকে শেখানো বা লাইসেন্স পাওয়ার জন্য যেটা করতে হয়। এখানে সামনে একটু পরে আমরা দেখাবো। ওই যে সামনে একটা গাড়ি, এই গাড়িটাই এইগুলো হচ্ছে সরকারি গাড়ি বলতে যারা ড্রাইভিং লাইসেন্স দেন সরকারের তরফ থেকে, এইসব গাড়িগুলা দেখেন হোয়াইট অ্যান্ড ব্লু ইয়েলো ৩ কালারের গাড়ি হয়। এটাকে এসডিআই বলা হয়। এসডিআই এর মতলব হচ্ছে শারজাহ ড্রাইভিং স্কুল। আর আমাদের হাতের ডান পাশে আছে রাপিড বলতে একটা ওয়ার্ড আছে, বাট এটা হচ্ছে গিয়ে যখন আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন, তখন মনে করেন যে এখানে এরা অ্যাক্সিডেন্ট করার পরে আপনার যে ইন্স্যুরেন্স করা থাকে গাড়ির, এই ইন্স্যুরেন্সের মনে করেন যে ব্যাকআপ যেটা এখানে আইসা বা এদেরকে কল দিলে এরা যাইয়া যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যে জায়গায়, ওখানে গিয়ে মনে করেন আপনার ইয়ে করতে হয়, একটা পেপার বানাতে হয়। পেপার বানানোর পরে মনে করেন আপনার গাড়ি ইন্স্যুরেন্সে কাজ করবে। কারণ তার বাম পাশে আছে এইচডিআই। এখানে গাড়ির লাইসেন্স বলতে বা দেখেন অনেক লোকে বসে আছে এখানে, ক্লাস নেওয়ার জন্য আসছে এখানে। সবাই কেউ ক্লাস নিতে আসছে, কেউ ক্লাস নিয়ে শেষ করে চলে যাইতেছে। হাতের বাম পাশে এখানে জন্য অনেক গাড়ি, সাদা 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 কালারের গাড়িগুলো আছে, এগুলো দিয়ে আপনাদেরকে ক্লাস দিয়ে থাকে বেশিরভাগ। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখানে, না হলে গাড়িতে জরিমানা বলেন ওটা চলে আসবে আর কি, পার্কিং এর জন্য। আরেকটা জিনিস দেখুন, এই যে ওনারা পার্কিং এর জন্য টাকা পে করছে এখানে। এই দেখেন পার্কিং এর জন্য এইটা হচ্ছে মেশিন, পার্কিং করার জন্য মেশিন এটা। এটা টাকা কাটলে আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনাকে লিমিট দিয়ে থাকে পার্কিং এর জন্য। এটা হচ্ছে ড্রাইভিং স্কুল। এখানে এসে হয়তো আপনার সরাসরি আসলে এখানে একটু হয়তো ড্রাইভিং কস্ট একটু কম থাকে, প্রাইভেটে গেলে হয়তো একটু বেশি নিয়ে থাকে এরা। এটা হচ্ছে আবার ডান পাশে হচ্ছে আবার এটা সিকিউরিটি অফিস। পুলিশের তরফ থেকে যে সিকিউরিটি নেওয়া হয়, এটা হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্ট, পুলিশের তরফ থেকে করে। মোটামুটি সবগুলা একই সিরিয়ালের মধ্যে। ড্রাইভিং এর যত সমস্যা মনে করেন তো মোটামুটি একই লাইনের মধ্যে আছে সব। আবার বিশেষ করে আপনাদের যখন রাস্তায় গাড়ি চালাবেন, বিশেষ করে আপনাদের রুলসগুলো বেশি বেশি করে ফলো করতে হবে। এবং রাস্তার যে স্পিড, বেশিরভাগ আমাদের ফাইনটা স্পিড এবং নিয়ম ভঙ্গ করার কারণে আমাদের জরিমানাটা আসে। বিশেষ করে আপনারা স্পিডটা মেনটেন করবেন আর নিয়ম কানুনগুলো ভালো করে মাথায় রেখে গাড়ি চালাবেন সব। দুটা লেন, প্রথম লাইনে কি 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 ধরনের গাড়ি স্পিড? প্রথম লাইনে হচ্ছে আপনার যারা হাই স্পিড বলতে গাড়ি ইউজ করেন, চালানোর ইয়ে আর কি। হাই স্পিড বলতে যেমন রোড থেকে 20 স্পিড বেশি চালাতে পারবেন ফার্স্ট লাইনে। সেকেন্ড লাইনে হচ্ছে আপনি যে রোডে যে স্পিডটা আছে ওই স্পিডে চালাতে পারবেন, সমস্যা নেই। বিশেষ করে ফার্স্ট লাইন বলতে লেফট সাইডে যে লাইনটা, এটাতে বেশিরভাগ স্পিড বেশির জন্য সবাই ইউজ করে। এই যে এখন আমরা যাইতেছি যে লাইনটা, এই লাইনটা বেশিরভাগ মানুষের স্পিড বেশির জন্য ইউজ করে। আর ডান পাশে যেটা আছে মনে করেন লো স্পিডে গেলে ওই লাইনটা ইউজ করে বেশি। ডান পাশের দিকে ডান পাশের দিকে যাবেন, এটা হয়তো 2টা লাইন, আরো 4টা 5টা 6টা 7টা লাইনও আছে রোডের মধ্যে।
যত ডান পাশের দিকে যাবেন হয়তো আপনি লো স্পিডে চালাতে পারবেন, হাই স্পিডে চালাতে কোনো সমস্যা নেই। কিন্তু লেফট সাইডে যত আসবেন এটা হচ্ছে গিয়ে আপনার না চাইতেও আপনার হাই স্পিডে গাড়ি চালাতে হবে। হাই স্পিডের লাইনে তো যতই যদি কোনো গাড়ি যদি আসতে চলে তাহলে এটা তো অটো পিছনেরটা আসতে জোরে আসলে অটোই পিছন থেকে গাড়ি আসে বা হর্ন হর্ন তো দেওয়া যায় না, বেশিরভাগ যেটা ফ্লাশ বলে ফ্লাশ লাইট মারা হয়। মানে অটোই তো গাড়িটা সরে যায়। হ্যাঁ, তারপরে মনে করেন যে ফ্লাশ মারলে সবাই সাইড দিয়ে দিতে হয়, না হলে ফ্লাশ মারতেই থাকে পিছন থেকে, মানে ফ্লাশ মারা মানে হচ্ছে আপনাকে গালি দিতেছে এরকম কিছু।